গ্রামীণ পায়খানার লিস্ট কিভাবে দেখবেন? সরকারিভাবে যে পায়খানাগুলো দেয় সেই লিস্টে আপনার নাম আছে কি নেই সেটা কি করে দেখবেন? তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সরকারি যেই পায়খানাগুলো দেয় এখান থেকে মূলত 12,000 টাকা করে অ্যাকাউন্টে পাওয়া যায়। এর জন্য প্রথমে আবেদন করতে হয়। স্বচ্ছ ভারত মিশন নামে একটি প্রকল্প আছে, সেই প্রকল্পে আবেদন করতে হয়। তো এই প্রকল্পে যদি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন তো আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে দেখতে পারেন যে কি করে পায়খানার জন্য আবেদন করতে হয়। তো ভিডিওটি দেখে নতুন করে আবেদন করতে পারবেন পায়খানার জন্য। তো যদি আগে থেকেই পায়খানার জন্য আবেদন করা থাকে সেই লিস্টটি দেখতে চান, দেখার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সার্চ অপশানে এসে লিখতে হবে ই গ্রাম স্বরাজ। তো স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজ ই গ্রাম স্বরাজের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। তো প্রথমে যেটা এসেছে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চায়েত ভিত্তিক একটি পোর্টাল, এটা সরকারি পোর্টাল। তো এখান থেকেই আপনার পায়খানার লিস্টের নাম আছে কি নেই সেটা দেখতে পারবেন। এইগুলো অনলাইন থেকেই দেখা যায়। গ্রামীণ পায়খানার লিস্ট দেখার জন্য পেজটি নিচের দিকে স্ক্রল করে নেবেন। সেন্টার স্পন্সর স্কিম ডাটা লেখা আছে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক। এরপরে 2 নম্বর যে লেখাটি লেখা আছে বেনিফিশিয়ারি ডাটা ইন্টাগ্রেশন পুশ অ্যাপ্রোচ, এইটাতে ক্লিক করে দেবেন। এবার প্রথমে আপনার ইয়ার সিলেক্ট করতে বলছে, তো এটা কোন ইয়ারে দেখতে চান। তো এখানে আমি 22-23 সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আপনার কি প্রকল্প থেকে পায়খানাটা পাবেন, তো এখানে স্বচ্ছ ভারত মিশন সেই প্রকল্পটা সিলেক্ট করে দিলাম। তো এখানে 32,408 জন, গোটা ইন্ডিয়াতে এতজন শুধু পায়খানা পাবে, তো ওর ওপর ক্লিক করে দেবেন। তো এবার আপনার যে স্টেট আছে সেই স্টেটটি সিলেক্ট করতে হবে। তো আমার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল সর্বশেষে থাকে, তো সেইটাতে ক্লিক করে দিলাম। তো এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, তো আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করে দেবেন। আমারটা যেহেতু মুর্শিদাবাদ, তো মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম। এরপরে নেক্সট আপনার ব্লক, আপনার যে ব্লক সেই ব্লকটি এইখানে সিলেক্ট করতে হবে। তো এখানে একটি ব্লক সিলেক্ট করে নিলাম। এরপরে আপনার পঞ্চায়েত সিলেক্ট করতে বলছে, তো আপনার যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। এবার ফাইনাল লিস্ট চলে এসেছে। তো এই লিস্টে যাদের যাদের নাম দেখাচ্ছে তারাই শুধু পায়খানা পাবে সরকারিভাবে। তো এখানে প্রত্যেকটি নাম আছে, আপনার নাম আছে কি নেই সেটা আপনি আপনার ব্লক পঞ্চায়েত সিলেক্ট করে দেখে নেবেন যাতে আপনার নামটা বাদ না চলে যায়। যদি এখানে নাম থাকে তাহলে 12,000 টাকা করে অ্যাকাউন্টে পাবেন। তো এখানে একটি একটি করে মিলিয়ে নেবেন আপনার নাম আছে কি নেই। তো এটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।